এখন তুমি যদি এখানে n এর মান কোনো নেগেটিভ সংখ্যা বসাও তাহলে এই পোর্শনগুলো কখনো কি জিরো হওয়ার পসিবিলিটি আছে? নাই কিন্তু, কারণ নেগেটিভ সংখ্যা আবার মাইনাস যে কোনো একটা পূর্ণ সংখ্যা, একটা নেগেটিভ সংখ্যা তুমি বসাবা, সেটা ভগ্নাংশ হতে পারে বা যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। তাহলে যে কোনো ঋণাত্মক পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ তুমি এই জায়গাটায় বসাবা, এনের জায়গাগুলোতে, সব এনের জায়গাগুলোতে বসাবা। বসিয়ে তুমি কোনো পোর্শন কিন্তু জিরো করতে পারবা না। অর্থাৎ তুমি এখানে -1 যদি বসাও, -1 -1 -2 হবে। তুমি যদি এখানে -2 বসাও, -2 কিন্তু -4 হয়ে যাবে, কখনোই জিরো আসবে না। আর কখনো যদি জিরো না আসে তাহলে এই সাধারণ পদটার মান অসীম পর্যন্তই তো হবে। অর্থাৎ আমরা যদি এরকম a + x⁴ কথা চিন্তা করি এবং এই 3 এর মানটা যদি n এর জায়গায় বসিয়ে দিই, তো দেখো প্রথমে আছে n × n - 1 × n - 2, এর পরেরটা কত আসবে? n - 3 আসবে অবশ্যই। তাহলে n - 3 যদি আসে, তো সেই n এর জায়গায় যদি তুমি 3 বসিয়ে দাও তাহলে 3 - 3 কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে না? তাহলে 3 - 3 যখন 0 হয়ে যাবে তখন ওই জিরোর সাথে যা কিছু গুণ করবা বা ভাগ করবা সবই 0 হয়ে যাবে। দ্যাট মিন্স ওই পদটা কিন্তু 0 হয়ে যাবে এবং তার পরের পদগুলোও কিন্তু 0 হবে, কারণ তার পরের পদগুলোতেও কিন্তু সেই n - 3 থাকবে বা n - 4 থাকবে। তুমি যদি এখানে 4 লিখো পাওয়ারটা, তো এই সূত্রের মধ্যে কিন্তু n - 4 আছে, তখন সেই n - 4 এর জায়গায় n বসিয়ে দিলে, n এর মান 4 বসিয়ে দিলে কিন্তু সেটা 0 হয়ে যাবে, তখন কিন্তু টোটাল পোর্শনটাই 0 হয়ে যাবে। দ্যাট মিন্স তুমি যদি ওই দ্বিপদ রাশিটার পাওয়ার যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা নাও তাহলে একটা সসীম পর্যন্ত ধারা পাবা, অর্থাৎ সেই ধারাটার একটা শেষ পাবা। কেন শেষ পাবা? কারণ একটা জায়গায় গিয়ে সেটা 0 হয়ে যাবে, কোনো একটা পদ 0 হয়ে যাবে এবং তার পরবর্তী সব পদগুলোই কিন্তু 0 হয়ে যাবে। তাহলে 0 যখন হয়ে যাবে এবং তার পরবর্তী পদগুলোও যদি 0 হয়ে যায় তাহলে তার একটা শেষ থাকবে অবশ্যই, অর্থাৎ 0-র আগের পদটাই হচ্ছে শেষ পদ এবং সেটাকে আমরা এক সসীম ধারাই বলতে পারবো। কিন্তু তুমি এখানে দেখতে পাচ্ছ যদি দ্বিপদ রাশিটার পাওয়ার যদি নেগেটিভ কোনো সংখ্যা হয় অথবা ভগ্নাংশ হয় তাহলে তুমি এখানে সেই মানগুলো বসিয়ে দিলে কোনো পোর্শনই কখনোই 0 হবে না। আর কখনোই যদি কোনো পোর্শন 0 না হয় তাহলে এই টার্মগুলো একদম অসীম পর্যন্ত বা আজীবন চলতে থাকবে। তাহলে আমরা বলতেই পারি যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ সূচকের দ্বিপদ রাশিকে বিস্তৃতি করলে সেই বিস্তৃতিটা অসীম পর্যন্ত চলবে বা আজীবন চলবে। তো এটাই ছিল হচ্ছে আজকের এই ক্লাসের মূল বিষয়বস্তু। আশা করছি তোমরা সূত্রগুলো একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো এবং কেন ঋণাত্মক পূর্ণ সংখ্যা সূচকের দ্বিপদ রাশির বিস্তৃতিটা অসীম পর্যন্ত চলবে সেটাও তোমরা বুঝতে পেরেছো এবং যে সূত্র 6টা আমি তোমাদেরকে লিখে এখানে বুঝিয়ে দিয়েছি, এই সূত্র 6টাও কিন্তু তোমরা অবশ্যই একটু টেকনিক্যালি মনে রাখতে পারবা। দেখো প্রত্যেক 2 জোড়া সূত্র কিন্তু একই রকম। দেখো প্রথম 2টা সূত্রের কথা চিন্তা করো, এই 2টা সূত্র কিন্তু একদম সেম, শুধুমাত্র কিছু মাইনাস এবং প্লাসের পার্থক্য আছে। তুমি দেখতে পাচ্ছ যখন 1 + x এর দ্বিপদ রাশিটা আমরা চিন্তা করেছি তখন দ্বিতীয় পদের আগে মাইনাস চিহ্ন বসেছে, চতুর্থ পদের আগে মাইনাস চিহ্ন বসছে। দ্যাট মিন্স আমরা বলতে পারি যে সূত্র একই থাকবে, শুধুমাত্র যখন এই 1 এর পরে প্লাস চিহ্ন থাকবে তখন সূত্রে যে পদটা জোড় হবে সেই পদের আগে বিয়োগ চিহ্ন বসবে। তো জোড় পদগুলোর আগে বিয়োগ চিহ্ন, দেখো এটা জোড় ছিল, এটার আগে বিয়োগ চিহ্ন, এটা জোড়, এটার আগে বিয়োগ চিহ্ন, এটা জোড়, এটার আগে বিয়োগ চিহ্ন। কিন্তু যখন 1 - x এর কথা চিন্তা করবা তখন সব কিন্তু প্লাস চিহ্ন, কোনো মাইনাস চিহ্ন নাই। তাহলে তোমরা এভাবে মনে রাখবা যে 1 - x ইনভার্সের সূত্র হচ্ছে 1 + x + x² + x³ এভাবে অসীম পর্যন্ত চলবে। যখনই এখানে প্লাস চিহ্ন আসবে তখনই জোড় যে টার্মগুলো সেই টার্মগুলোর আগে মাইনাস দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, তাহলে এই 2টা সূত্রের মধ্যে একটা সূত্র মনে রাখলেই কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরের এক জোড়া সূত্রের কথা চিন্তা করো, এখানে এই জোড়াটা,
তুমি দেখতে পাচ্ছ 1 মাইনাস এক্স ইনভার্স 2 এর সূত্রটা হচ্ছে 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব, এভাবে ইনফিনিটি পর্যন্ত চলছে। দেখো মাইনাসের সূত্রগুলোতে কিন্তু কোনো মাইনাস চিহ্ন নাই, কিন্তু প্লাসের সূত্রগুলোতে মাইনাস চিহ্ন আছে। তাহলে এখান থেকেও তুমি একইভাবে চিন্তা করবা যে এটা যেহেতু মাইনাসের সূত্র, এটার মধ্যে কোনো বিয়োগ চিহ্ন থাকবে না, কিন্তু যখনই এটার প্লাসের সূত্র আসবে তখন জোড় টার্মগুলোর আগে বিয়োগ চিহ্ন বসবে, মাইনাস চিহ্ন বসবে। অর্থাৎ এটা হচ্ছে জোড় পদ, এটার সামনে বিয়োগ চিহ্ন, এটা হচ্ছে জোড় পদ, এটার সামনে বিয়োগ চিহ্ন, এভাবে ইনফিনিটি পর্যন্ত চলবে। এই জোড়াটার কথা চিন্তা করো, এখানে প্লাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন, শুধু এতটুকুই পার্থক্য। পাওয়ার কিন্তু এখানেও -3, এখানেও -3। দেখো যখন মাইনাসের সূত্র তখন সূত্রের মধ্যে কোনো মাইনাস চিহ্ন নাই, সব কিন্তু প্লাস চিহ্ন। আর যখন প্লাসের সূত্র তখন জোড় পদগুলোর আগে বিয়োগ চিহ্ন আছে। এটা জোড় সংখ্যক ছিল পদ, এটা সামনে বিয়োগ চিহ্ন, এটা জোড় পদ, এটা সামনে বিয়োগ চিহ্ন, তারপরে এভাবে এটা সাধারণ পদ, এবং সাধারণ পদে তুমি আর এর মান যা বসাবা সেটা এখানে চলে আসবে, এবং এভাবে ইনফিনিটি পর্যন্ত চলবে। আশা করছি এই সূত্রগুলো তোমরা এইভাবে একটু টেকনিক্যালি মনে রাখতে পারবা, এবং যখন আমরা এই সূত্র দিয়ে অঙ্ক সমাধান করব তখন সেই অঙ্কগুলোতে তোমরা ডিরেক্টলি এই সূত্রগুলো ইউজ করতে পারবা বা অ্যাপ্লাই করতে পারবা, এবং টোটাল বিষয়গুলো খুব সহজভাবে বুঝে শুনে অঙ্কগুলো শেষ করতে পারবা। ধন্যবাদ সবাইকে।